জীবন বাঁচাতে যে মানুষটা মাত্র 200 টাকার দিনমজুরের কাজ করেছেন সেই মানুষটাই এখন বনে গেছেন 150 কোটির মালিক। কঠিন সংগ্রাম আর বড় হবার অদম্য ইচ্ছা যার ভেতরে খেলা করে তাকে আটকায় এমন সাধ্যকার। বলছি ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রির অন্যতম অভিজ্ঞ এবং মেথড অ্যাক্টর সঞ্জয় মিশ্রর কথা। গোলমাল ফান আনলিমিটেড আর ধামাল সিনেমা দিয়ে সেই যে বাজিমাত শুরু করেছেন, এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। তবে জীবন চলেছে জীবনের মতো করেই। অসুস্থতার কাছে পাল্লা দেওয়ার পাশাপাশি নানা চড়াই উতরাই পেরিয়ে আজকে ঠিকই গড়ে তুলেছেন নিজস্ব এক জগৎ, যে জগতে পৌঁছাতে ব্যয় করেছেন নিজের জীবনের সবচেয়ে সুন্দর দিনগুলো। কিন্তু কিভাবে 200 টাকার দিনমজুর থেকে সঞ্জয় মিশ্র হয়ে উঠেছেন মুম্বাইয়ের অভিজাত এলাকার কোটিপতি? কার জীবনে কখন সফলতা ধরা দেবে তা কেউই জানে না। ঠিক তেমনি বলিউডের গুণী অভিনেতা সঞ্জয় মিশ্রের জীবনটাও যেন একই রকম। ক্যারিয়ারের শুরুতে যার পকেট খরচ চালাতে হিমশিম খেয়ে কাজ করতে হয়েছে ধাপাতে, দিনমজুরের কাজ করতে হয়েছে ইচ্ছের বিরুদ্ধে, সেই মানুষটাই আজকে পৌঁছে গেছেন মুম্বাইয়ের অভিজাত এলাকার দামি অ্যাপার্টমেন্টে। সত্যি বলতে জীবনে নানা চড়াই উতরাই দেখেছেন বলিউডের অভিজ্ঞ অভিনেতা সঞ্জয় মিশ্র। কখনো অসুস্থ হয়ে চিকিৎসা ব্যয় মেটাতে হিমশিম খেয়ে সিনেমা ছেড়ে ধাবায় কাপ ধোয়ার কাজ করেছেন। আবার আজ তিনি মুম্বাইয়ের ম্যাড আইল্যান্ডে কোটি টাকার বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন। জানা গেছে 61 বছর বয়সী অভিনেতা প্রায় 6,82,00,000 টাকা দামে সমুদ্র সৈকত সংলগ্ন একটি অ্যাপার্টমেন্ট কিনেছেন। মুম্বাইয়ের এই অভিজাত এলাকায় ইতিমধ্যে অর্চনা পুরান সিং, পঙ্কজ ত্রিপাঠী, কার্তিক আরিয়ান, আয়ুষ্মান খুরানা, রণিত রায় সহ একাধিক তারকার সম্পত্তির মালিক। 1995 সালে চলচ্চিত্র জগতে অভিনয় শুরুর পর সঞ্জয় মিশ্র এখন পর্যন্ত প্রায় 200টির বেশি ছবিতে অভিনয় করেছেন। সাম্প্রতিক সময়ে তাকে ভুলভুলাইয়া 3, ভুল চুক মাফ, সান অফ সর্দার 2 ও হির এক্সপ্রেস ছবিতে দেখা গেছে। বিহারে জন্ম নেয়া সঞ্জয় মিশ্র প্রথম অভিনয়ে আসেন টেলিভিশন ধারাবাহিক চাণক্য আর জনপ্রিয় সিটকম অফিস দিয়ে। তবে বলিউডে তার পরিচিতি আসে রোহিত শেট্টির গোলমাল ফান আনলিমিটেড আর ধামাল ছবির সাফল্যে। পরের ধাপে অল দ্য বেস্ট, ফান বিগিনস আর ফার্স্ট গায়েরে ওবামাতে নজর কাড়েন তিনি। 2014 সালে আঁখো দেখি ছবিতে অভিনয়ের জন্য পান ফিল্মফেয়ার সমালোচক পুরস্কার। সাম্প্রতিক বধ ছবিতেও অভিনয় দারুণ প্রশংসিত হয়, আরেকবার হাতে ওঠে সমালোচক পুরস্কার। তবে 2009 সালে ভয়াবহ এক অসুস্থতায় পড়েন সঞ্জয়। দিল্লির এক হাসপাতালে কাটে দীর্ঘদিন। চিকিৎসকরা তার পেট থেকে প্রায় 15 লিটার পুঁজ বের করেছিলেন। সেই ধকলের মধ্যেই বাবাকে হারান তিনি। হাসপাতাল থেকে বের হয়ে তিনি সব ছেড়ে চলে যান উত্তরাখণ্ডের ঋষিকেশে। গঙ্গার ধারে ঘন্টার পর ঘন্টা নদীর ঢেউয়ের ছন্দ দেখতেন। কখনো সন্ন্যাসীদের সঙ্গে আড্ডা, কখনো ছোট্ট ধাবায় চা আর নুডলস বানিয়ে বিক্রি করতেন। পরিবারের লোকেরা গিয়ে তাকে ফিরিয়ে আনেন। একবার এক সাক্ষাৎকারে বলেছিলেন, কোন ধাবার মালিক বলেছিল দিনে 50টা কাপ ধুতে হবে, মজুরি 200 টাকা। তখন ভেবেছিলাম বেঁচে থাকার জন্য টাকাটা দরকার। পরে পরিচালক রোহিত শেট্টির ফোনে তিনি ফেরেন চলচ্চিত্রে, যেটি ছিল অল দ্য বেস্ট ছবির প্রস্তাব। ছবির সংলাপ ধন্ডু জাস্ট চিল জনপ্রিয় হয়ে ওঠে আর সেখান থেকেই নতুন অধ্যায় শুরু। আর সেই মানুষটাই বর্তমানে বদলে গেছেন একেবারে ভিন্ন মানুষে। সঞ্জয় মিশ্রর বর্তমান সম্পদের পরিমাণ 150 কোটি রুপি। তিনি লোনাভালায় একটি অর্গানিক ফার্ম হাউস ও শিব মন্দির নির্মাণ করেছেন। এছাড়া তার সংগ্রহে আছে টয়োটা ফরচুনার ও বিএমডব্লিউর মতো বিলাসবহুল গাড়ি। অভিনয় জীবনের শুরুতে ধাবায় কাপ ধোয়া থেকে শুরু করে আজ সমুদ্র সংলগ্ন ফ্ল্যাটের মালিক হওয়া সঞ্জয় মিশ্রর পথ চলাই যেন জীবনের লড়াইয়ে সিনেমার গল্পের মতোই।